আমরা ক্লোরোফর্মকে কিভাবে শনাক্তকরণ করব, তাই না? আর ক্লোরোফর্ম শনাক্তকরণের জন্য প্রথমে বলছি হচ্ছে অ্যালকাইল অ্যামিন। অ্যালকাইল অ্যামিন হচ্ছে RNH2 হতে পারে। আরেকটা হচ্ছে ফিনাইল অ্যামিন। এই ফিনাইল অ্যামিন কোনটা? NH2। এর নাম হচ্ছে বেনজিন বলয়, মানে অ্যারোমেটিক অ্যামিন। এই চুপ, এটা হচ্ছে অ্যালিফেটিক অ্যামিন, এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। এর নাম হচ্ছে অ্যানিলিন, এটাকে অ্যারাইল অ্যামিন বলা হয়। আর এটা হচ্ছে অ্যালকাইল অ্যামিন। এর সাথে হচ্ছে ক্লোরোফর্ম CH3। আমি দুটা বিক্রিয়ার সাহায্য করতে পারি পরীক্ষা, সেজন্য দুটাই দিয়েছি। এখানেও দিলাম ক্লোরোফর্ম। এর সাথে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করব অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড, কষ্টিক সোডা অথবা কষ্টিক পটাশ। দেখেন 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেম এখানেও তাই, 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেখেন অ্যালকাইল অ্যামিন বা হচ্ছে অ্যারাইল অ্যামিন তথা অ্যালিফেটিক অ্যামিন অথবা অ্যারোমেটিক অ্যামিনের সাথে ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করছে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বিক্রিয়া করে এখানে হচ্ছে RNC যোগ হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে H2O পানি। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে বেনজিন বলয় NC, CN না কিন্তু, NC-তে আইসোসায়ানাইড। আর যদি আমি হচ্ছে CN লিখতাম তো সায়ানাইড হতো, বুঝছেন? তাহলে এখন দেখেন এখানে আমরা এই পাশে যে লিখেছি, তো এটা হচ্ছে অ্যালকাইল সায়ানাইড। স্যার এর নাম হচ্ছে অ্যালকাইল সায়ানাইড, অ্যালকাইল আইসোসায়ানাইড। হ্যাঁ, অ্যালকাইল আইসোসায়ানাইড, অ্যালকাইল আইসোসায়ানাইড। এর নাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড, ফিনাইল আইসোসায়ানাইড। অ্যালকাইল আইসোসায়ানাইড, একটার নাম কি বলছি? ফিনাইল আইসোসায়ানাইড। এর বিশ্রী গন্ধযুক্ত একটা যৌগ তৈরি হবে। আর বিশ্রী গন্ধযুক্ত যৌগ তৈরি হওয়ার কারণে আমরা বলবো হচ্ছে এটা হচ্ছে এর মধ্যে কি আছে? ক্লোরোফর্ম আছে। তাহলে আমরা ক্লোরোফর্মটা যেন জানি না, ক্লোরোফর্মটা আমাদের অজানা আছে, তারপরেও বিক্রিয়া করার সময় ভাষাটা লিখতে হবে। প্রশ্ন হচ্ছে ক্লোরোফর্ম চিনবো কীভাবে? জানি না এটা ক্লোরোফর্ম। তো এটা পরীক্ষা করার জন্য কি করব? আগে অ্যামিন নিব। সে হতে পারে অ্যারোমেটিক অ্যামিন, হতে পারে কি অ্যালিফেটিক অ্যামিন। সেই অ্যামিনের মতো যৌগটা দিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব। উত্তপ্ত করলে যদি বিশ্রী একটা গন্ধ তৈরি হয়, বিশ্রী গন্ধযুক্ত যৌগ তৈরি হয়, তাহলে বুঝে নেব এর মধ্যে কি আছে? ক্লোরোফর্ম আছে। আর যদি বিশ্রী গন্ধ না তৈরি হয় তাহলে ক্লোরোফর্ম নাই। কথা কি বোঝা গেছে? এই দুই পরীক্ষার সাহায্যে আমরা ক্লোরোফর্ম শনাক্তকরণ করতে পারি। তো মজার বিষয় হচ্ছে এই দুইটা পরীক্ষা শুধু ক্লোরোফর্ম পরীক্ষাই নয়, এই দুটো পরীক্ষার সাহায্যে, একই পরীক্ষার সাহায্যে সেম সিস্টেমে অ্যামিনও শনাক্তকরণ করতে পারবো। সেক্ষেত্রে অ্যামিনটা আমার জানা থাকা লাগবে। কী হওয়া লাগবে? সেক্ষেত্রে ক্লোরোফর্ম জানা থাকা হবে। আমার জানা থাকলে ক্লোরোফর্ম কিনা, যদি বলে অ্যামিন আছে কিনা, তার আগে ক্লোরোফর্ম জানা জিনিস নিব, তার মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব, দিয়ে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করব। যদি এরকম বিশ্রী গন্ধ তৈরি হয় তাহলে বুঝে নেবে এর মধ্যে কী আছে? অ্যামিন আছে। বুঝেন নাই? ক্লোরোফর্ম পরীক্ষাও যা, অ্যামিন পরীক্ষাও তাই। তবে আমার পটাশিয়াম হাইড্রোক্সাইডের জানা জিনিস, এর দুটোর মধ্যে একটা জানা থাকা লাগবে। হয় ক্লোরোফর্ম জানলে অ্যামিন শনাক্তকরণ হবে, অ্যামিন জানলে কী হবে? ক্লোরোফর্ম শনাক্তকরণ হবে। সবাই কি বিষয়টা বুঝতে পেরেছি? তো এইটাকে আমরা বলি হচ্ছে ক্লোরোফর্ম শনাক্তকরণ পরীক্ষা অথবা অ্যামিন শনাক্তকরণ পরীক্ষা। যখন আমরা অ্যামিন পড়াবো তখন এই তথ্যগুলো আবার আসবে, কিন্তু আমরা তখন আর বলবো না যে কীরকম হবে, বলবো লিখে নেন। জানা জিনিস পড়ানো উচিত হবে না, কারণ অর্গানিক কেমিস্ট্রি এমনি বিক্রিয়া বেশি। একই বিক্রিয়া যদি 15 বার লিখি তাহলে অনেক বড় হয়ে যাবে, তাই না? মনে রাখতে হবে, এ হচ্ছে বিষয়। তো এটা একটা বিষয়। আবার এই অ্যামিনের এই বিক্রিয়াটাকে আরেকটা নাম আছে। এই বিক্রিয়াটার নাম হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা। কার্বিল অ্যামিন পরীক্ষা। ওই পরীক্ষা যদি কখনো আসে কার্বিল অ্যামিন পরীক্ষা কি, তাহলে এই পরীক্ষাটা লিখতে হবে যে অ্যানিলিনের সাথে স্পেসিফিক কিন্তু শুধু অ্যানিলিন। আমি যদি অ্যালিফেটিক অ্যামিন বলি না, টান দিয়েছি এখানে, তার মানে এই অ্যারোমেটিক অ্যামিন তথা হচ্ছে অ্যানিলিনের সাথে
ক্লোরোফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে ফিনাইল আইসোসায়ানাইডের বিশ্রী গন্ধযুক্ত যৌগ তৈরি হবে, যা দেখে বুঝতে পারবে এর মধ্যে কি আছে, অ্যামিন আছে বা ক্লোরোফর্ম যে কোনো একটাকে হতে পারে। বাট এই পরীক্ষার নাম হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা, কারণ এই পরীক্ষার সাহায্যে আমি কালো মানে অ্যানিলিনও শনাক্তকরণ করতে পারছি, মানে অ্যামিন শনাক্তকরণ করতে পারছি, আবার ক্লোরোফর্ম শনাক্তকরণ করতে পারছি। পরীক্ষাটার নাম এই জন্য কি কার্বিল অ্যামিন পরীক্ষা, মনে রাখবে এইটা কার্বিল অ্যামিন পরীক্ষা এর নাম। তা এই পরীক্ষার সাহায্যে অ্যামিন শনাক্তকরণ করা যাচ্ছে না, আবার ক্লোরোফর্ম শনাক্তকরণ করে যায়। এই জন্য এই পরীক্ষাটার নাম হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা বলছি আমরা, শুধু নিচেরটা দিয়ে, মানে নির্ভরযোগ্যতা বলতে নিচেরটা দিয়ে শুধু বোঝানো হচ্ছে। যদি কখনো কার্বিল অ্যামিন পরীক্ষা বলে, অ্যামিন মানে হচ্ছে আমি এই পরীক্ষার সাহায্যে অ্যালিফ্যাটিক অ্যামিন না অ্যারোমেটিক অ্যামিন শনাক্তকরণ করতে পারছি জন্য এর নাম হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা। একই জিনিস, তাহলে আমরা ক্লোরোফর্ম শনাক্তকরণ পরীক্ষা যা, অ্যামিন শনাক্তকরণ পরীক্ষাও তাই, আবার কার্বিল অ্যামিন পরীক্ষার নিচেরটা আলাদা করে বললাম। এখন এখানে এই কার্বিল অ্যামিন পরীক্ষার মতোই একটা বিক্রিয়া আছে, যদিও এটা আমাদের এখানকার ট্রাম না, ফেনল পড়ানোর সময় পড়াবো আমি, হ্যাঁ, কিন্তু এই রাইমার টাইম্যান বিক্রিয়া, এটা একজন বিজ্ঞানীর নাম, রাইমার টাইম্যান বিক্রিয়া। তো বিজ্ঞানীর নাম অনুসারে বিক্রিয়াটার নামকরণ করা হয়েছে। এই রাইমার টাইম্যান বিক্রিয়াটা আমি এখানে লিখতে চাচ্ছিলাম না, কারণ এটা ফেনল পরীক্ষা পড়ার সময় আমরা পড়াবো, কিন্তু পড়ালে কি হবে, ওই একই রকম বিক্রিয়া আসবে, তো তাই প্যাঁচ লাগার সম্ভাবনা থাকে, ভুলে যেতে পারি। এজন্য সেম বিক্রিয়া, সিমিলার বিক্রিয়া, একটু পার্থক্য জাস্ট, তাদেরকে এক জায়গায় রাখাই ভালো, দেখবেন ভুলে যাবেন না বা ভুল হবে না। দেখেন এখানে সব সেম, তো সব কিছু সেম হচ্ছে, জাস্ট এখানে ওএইচ হবে, নাম কি এটা, ফেনল। আমি এরকম করে যদি বেনজিনটাকে না লিখে আমি এরকম করে লিখি, সমস্যা আছে ফেনলটাকে, সমস্যা হবে? কোনো সমস্যা নেই, এটার নাম হচ্ছে কি ফেনল। ফেনলের সাথে আমি ক্লোরোফর্ম দেব, CiCl3 যোগ পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, বলছে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেব, সেম জিনিস। তাহলে ফেনল, ক্লোরোফর্ম, পটাশিয়াম হাইড্রোক্সাইড 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব, বিক্রিয়া করে তৈরি হবে এই যে বেনজিন বলয়, এখানে OH, এখানে CiSO যোগ পটাশিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে H2 পানি। এই যে একই রকম বিক্রিয়া, প্রায় একই টেম্পারেচার সেম, শুধু অ্যানিলিনের পরিবর্তে কী নিয়েছি, এই অ্যানিলিনের পরিবর্তে কী নিয়েছি, ফেনল নিয়েছি। নিলে এই জায়গা তৈরি হলো, এটা হচ্ছে ফেনল। আচ্ছা, এর নাম সেলিস্যালডিহাইড, সেলিস্যালডিহাইড বা সেলিসাইল অ্যালডিহাইড, এরকম সেলিস্যালডিহাইড বা সেলিসাইল অ্যালডিহাইড, সেলিস্যালডিহাইড বা সেলিসাইল অ্যালডিহাইড তৈরি হয়েছে। এই যে ফেনল, ক্লোরোফর্ম, পটাশিয়াম হাইড্রোক্সাইড 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া হয়েছে, বিক্রিয়া করে এরকম যৌগ তৈরি করছে, এর নাম হচ্ছে সেলিসাইল অ্যালডিহাইড বা সেলিস্যালডিহাইড। এবং এই বিক্রিয়ার আরেকটার নাম অনুসারে এর নাম হচ্ছে রাইমান টাইমান বিক্রিয়া। কি বিক্রিয়া? রাইমার টাইম্যান বিক্রিয়া। এরকমই দেখতে না, তাই কার্বিল অ্যামিন পরীক্ষা রাইমান টাইমান বিক্রিয়া যেন প্যাঁচ লাগে না যায়। ক্লোরোফর্ম লাগবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগবে, 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে, দুধ পাত বদলাবে এরকম। এখন যদি বলে স্যার এটা কেমনে হলো, মেকানিজম দেখাতে পারবো না এখন, কারণ এই রাইমার টাইমের বিক্রিয়া প্রায় 60টা ধাপে বিক্রিয়া হয়। 3টা ধাপ পড়তেই মাঝখানে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে অনেকের। 60টা ধাপ বিক্রিয়া শেখানো কঠিন, আর আপনাদের লাগবেও না মেকানিজমগুলো। শুধু ফেনল থেকে এই উপাদান দিলে সেলিসাইল অ্যালডিহাইড তৈরি হয়, এটা মাথায় রাখলে চলবে আপাতত। ওটা কি সবাই বুঝতে পেরেছি? এই ক্লোরোফর্ম শনাক্তকরণ, কার্বিল অ্যামিন পরীক্ষা, তারপর রাইমার টাইমার বিক্রিয়া, পারবো তো ইনশাল্লাহ? কার কোনো অসুবিধা আছে? নো, ফাইন।